কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। শহরে বান্দা এই বাড়ি তো তোমার নয়, তোমার বাড়ি খবর বাড়ি, মাটি হইব বিছানা, বিছানা বিছাইয়া গোদ সাইলে দানের নেরা দামান। এই গানটা তো ঠিক মতো গাও, এক গানের মধ্যে আরেক গান ঢুকাইছো কি? সকাল থেকে তো এই চাইলে নিয়ে গাইতেছি। হ্যাঁ, এক গান কত কোন গান যায়? বাড়ি বাড়ি কররে বান্দা এ বাড়ি। স্যার গো স্যার, আমার কথা ভাইটা পঙ্গু স্যার, কিছু টাকা দিয়ে যান স্যার। আপনার জামাইয়ের ঠ্যাঙ্গের অবস্থা এরকম হচ্ছে কেমতে? তেরাকে কিছু করছিলাম স্যার। আরে আপনার কত কষ্ট, হ্যাঁ? দেখি এই টাকা কটা রাখেন। আল্লাহ আপনার ভালো করুক স্যার, ভালো করুক। আমার কাছে দে। তুই আমার কাছেই থাকুক। তো তোর কাছে থাকবো কি লিগা? তুই বেশি বুঝছস। আর তুই বেড়ি মানুষ, টাকা সামলাইতে পারবি তুই? চিন্তাই করে তুই এক কোটি দিয়ে টাকা লয়ে যাবো তোর কাছ থেকে? জি না, তে আমার কাছে ঠিকঠাক মতো থাকবো, আর তোমার কাছে টাকা থাকলে পরে টের হদিস পাওয়া যায়। কথা শুনছে না কেমন লাগাই? ছাড়া করে না যে লাভ কিরা মাথা ভাঙিয়ে দিই। কেমনে কেমনে দেখবেন? দেখাইতাছি। ওই টাকা দে। এই আপনি না পঙ্গু কইলেন? ওই না বউ টাকা লয়ে যেতেছে, পঙ্গু তাহলে সময় আছে অন দৌড়তে সারি লিগা দৌড়তে। বাটপাড়ের গোষ্ঠী, আমি পুরান ঢাকার পোলা, আমার লগে তুই বাটপাড়ি করে লাছ? পালো আর একদিন, খবর আছে তোর। প্রত্যেকটা জায়গায় চলে যাবি ধরা। আমি কি করছি? হ্যাঁ, আমার দোষ দিতেছ কি লিগা? তুমি আজকে আমরা খারাপ গেলা কি লিগা? তুই টাকা হাতে লিখছিস কি লিগা? আবার টাকা দিতে চাস না তুই? দে টাকা দে। কোনো টাকা দেওয়া দিয়ে হইতো না। সারাটা দিন দুইজন মিলে কষ্ট করে ভিক্ষা করি, আর দিন শেষে তুমি টাকা লয়ে যাও না। এখন থেকে তোমার আমি টাকা নিতে দিমু না। কি করবি তাহলে? আমার কাছে থাকবো। বড় লোকে বড় দেখো না, স্বামীর বেতনে পুরো টাকাটা নিজের কাছে রেখে দেয়। আমি এখন থেকে তোমার ইনকামের টাকা নিজের কাছে রেখে দিই। তোর আর শরীরের সমস্যা কি জানো? তোরা এত স্বপ্ন দেখতে পছন্দ করস, তুই বড় লোকের স্বপ্ন দেখবি কি লিগা? তুই বড় লোকের বউ, তোর জামাই ভিক্ষা করে, হ্যাঁ? তুই বড় লোকের স্বপ্ন খেলে লিগা দেখবি? টাকা দে। কইছি তো দিমু না। দিবি না টাকা তুই আমার? না দিমু না। তুই যদি স্যাপ দিয়া গুণের টাকা আমার হাতে না দেস, তাহলে তোর লগে আমি সংসারও করবো না, ভিক্ষাও করবো না, তালাক দিব তোর আমি। আচ্ছা ঠিক আছে, অর্ধেক টাকা তুমি রাখো, অর্ধেক আমি রাখো, ঠিক আছে? রাজি থাকলে কও, নাহলে কিন্তু সত্যি সত্যি আমি যামুগা। এক টাকাও দিব না আমি তোর হাতে। তুই আমার বউ, স্বামী হিসাবে আমি তোরে দেখবো, তোর যত চাহিদা আছে সব আমি পূরণ করবো। টাকা পয়সা পোলাপানের রাতে আর বউ রাতে গেলে নষ্ট হয়ে যায়, আমি জানি। সব শখ পূরণ করবো। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকদিন সন্ধ্যার সময় সুন্দর সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যায় অনেক অনেক খাওয়াইতে হইব। রাজি আছো? আর রাজি, অসুবিধা কি? খাবো, আমার বউরই তো খাবো। আচ্ছা তাহলে চলো ভিক্ষা করি। কেমনে ভিক্ষা করবো? হুইল চেয়ারটা তো ভালাই তুই আইছস। তাহলে কি করবা? আমি অন্ধ, তুই আমার বউ, তুই আমার লইয়া ভিক্ষা নামছস। আচ্ছা ঠিক আছে। হুইল চেয়ারটা ফালাই তুই এলাম। এমন বাপ করতেছো তো টেয়াতে কিনছো, আনছিলা তো চুরি করেই। একদিনে ভালোবাসা মৃত্যু যে তারপর, তাও যদি হয় আমি তাই চাই, তাও যদি হয়। কি গান গাইতাছো তুই? মান্নাদের গান। ভিক্ষা করার সময় মান্নাদের গান গেলে হইব? খারাপ করে গান বানাবো কেমন আমি? তোমার বানাইতে হইব কেলে? গাকিটা গাও না। এক গান বেশি কোন ভালো লাগে না আমার। এটাই তো চিন্তার বিষয়। কি চিন্তার বিষয়? কোন দিন জানি কই আবহ, এক বউ তো ভালো লাগে না আমার। এই কথা যদি একদিন কইছ তুই আমারে, বলে কি হইব? কইলেই মনে হয় যে এক বউ বেশিক্ষণ ভালো লাগে না। তো বাড়ি বাড়ি কররে বান্দা
আমার দুটি নয়ন নেই ভাই। আল্লাহ আমার দুটি নয়ন দিয়েছে, কিন্তু নয়নে আলু দেয় নাই। এই জগতের রূপ রস গন্ধ আমি কিছুই দেখতে পাই না ভাই। আমারে কিছু সাহায্য করেন, দান করেন ভাই। আমার দুটা নয়নের আলু নাই ভাই। কথা কষ্ট থেকে ভাই ভাই আমার জামাইটা চোখে দেখতে পারে না, কিছু টাকা দিয়ে যদি একটু সাহায্য করতেন ভাই। আমার দুটি নয়নে আলো নাই ভাই। এই দুনিয়ার রূপ রস গন্ধ কিছুই আমি দেখতে পাই না। আপনারা সবই দেখেন, আমি কিছু দেখি না ভাই। সংসার কতদিনের? 60 বছর ভাই। এই যে অন্ধ হইছে, বিয়ের আগে হইছে না পরে হইছে? জন্ম থেকে জ্বলতাছি ভাই, জন্ম থেকেই। এই দুনিয়ার রূপ রস গন্ধ কিছুই আমি দেখি না, সব আপনারা দেখেন। সামান্য সাহায্য করেন ভাই, একটু সাহায্য করেন ভাই। এই যে তুমি এমন সুন্দর একটা মাইয়া, এই অন্ধর লোকে সংসার করতেছো কেন? তুমি আমার সাথে চলো, কারণ বাজারে আমার কাঁচামালের ব্যবসা আছে, আমি অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে। খামাখাই অন্ধর লোকে সংসার জীবনটা নষ্ট করার কোন দরকার আছে? আমার লোকে চলো, আসো। আরে কি করেন আছেন? আরে চলো, আসো না। আরে আছেন অন্ধরা বাদ দিয়া দাও। ওই কিরে, ওই মেয়ে তুমি না অন্ধ? আমার বউ রাত ধরে তুই টানাটানি করস, তারপরেও আমি অন্ধ থাকবো না? ওরে বাটপার! আমি বাটপার, তুই তো চরিত্রহীন। তোর মাথা বানো, একটা আদলা আনো, একটা আদলা আনো। ভাই ভাই ভাই, আমার ভুলে গেছে ভাই ভাই। ভাই আমার কারণ বাজারে একটা আরো আপনারা দিয়ে দিলাম ভাই। ভাই ছাড়েন ভাই। ভাই ওরে বাপ রে। আজ আনছি তো। এত দেরি হয় কি লিগা সব কামে তোর? আর কি আর মেডা? ধরে রাখতে নাই। হ্যাঁ না আমার দোষ হই। চশমা পরো কো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন। এটা আবার কি গান? কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার। ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ভিক্ষা দিয়া যান গো আব্বা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান কত দিলেন? 5 টাকা। 5 টাকা ভিক্ষা নেই না, নিয়ে যান আপনি টাকা। আমি খুশি হয়ে আপনারা 5 টাকা দিছি, আপনি 5 টাকাই নিবেন। আর আপনি খুশি হয়ে 1 টাকা দিলে কি আমি 1 টাকা নিব? আপনাদেরকে আমি 1 টাকা দিছি, আপনারা আমি 5 টাকা দিছি, এটা নিয়ে আপনি খুশি থাকেন। বাবা রে, 5 টাকা নিয়ে তো খুশি থাকুন যায় না, দিয়াও খুশি থাকুন যায় না। আজকাল তো 5 টাকায় 1 কাপ চাও পাওয়া যায় না বাবা, একটা ভালো বিস্কিটও পাওয়া যায় না। দিলে বেশি করে দিবেন, না দিলে নিয়ে যান। তা আপনারা কয় টাকা দিব? এই ধরেন বিরিয়ানি খাওয়ার একটা ব্যবস্থা করে দেন। 1 প্যাকেট বিরিয়ানির যা দাম হয় 200 টাকা দেন, বেশি করে দয়া করে দিন। খান ভিক্ষা কইরা, আবার চান বিরিয়ানির পয়সা। আপনার মতো ভিক্ষুকের দোয়া আমার লাগবে না, দেন টাকা ফেরত দেন। টাকা দিছেন ফেরত দেবো কে? আর 50 টাকা দিয়ে যান। ভিক্ষা করতে বসেন না চিন্তাই করতে বসেন? দেন আমার টাকা ফেরত দেন। টাকা ওই, দিন আপনি কে? ফেরত দেন। আপনার মতো ফাউল ভিক্ষুকরা আমি টাকা দেন, দেন মিয়া। এই লাগবো না তক টাকা, তক তো দিল নাই মন নাই। তক টাকা শিয়াল কুত্তায় খাইবো। আবার আইছে ভিক্ষা দিতে, এসে বরং আমি আমার আগের জায়গায় যাই, এখানে ভিক্ষা হইব না। খুব খারাপ জায়গা রে। আমার কাছে তাই না। না না, আমার কাছে যাওয়ার দরকার নেই। বুঝা লাইলে আরে পুলিশে কি পেড়ে হাত দিয়ে দেখবো নি? যেই অভিনয় করবো জীবনও বুঝবো না। তারপর আমার মনে হচ্ছে জানালই তার অন্যদিকে চাই। চল এই এদিকে এসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার আমি প্রেগন্যান্ট, আমার একটু সাহায্য করেন। আমি প্রেগন্যান্ট স্যার। কে প্রেগনেন্ট? আমি নিজে স্যার। আমরা স্যার মানে পুলিশ তো আপনি, আমি ডরাই গেছি আসলে, এর লিগে উল্টাপাল্টা কইছি। আমার বউ প্রেগন্যান্ট স্যার, 8 মাসের পোয়াতি স্যার। একটু সাহায্য করেন, আমরা বাসা ভাড়া দিতে পারি না, 3 মাস ধরে 1 কাপড়ে বাইরে গেছি স্যার। বইয়ের এই অবস্থায় তো তুমি এক কামড়ে বেরিয়ে চলে আসলা। কি করবো স্যার, বাড়িওয়ালা যে ধরনের কথাবার্তা কয় স্যার, মানিজ্যত লইয়া টান দেয় স্যার।
এর লেগে আয়া পড়ছি স্যার। কি কাজ করো? রিক্সা চালাইতাম, আমার মেরুদণ্ডে আমার ব্যথা, এর লেগে আমি রিক্সাও চালাইতে পারি না স্যার। স্যার আমি আবার মাসের বাড়িতে কাম করতাম, কিন্তু এই অবস্থায় তো এখন কামও যাইতারি না স্যার। আঙ্গুরে যদি একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। চলো তোমাদের বাড়িওয়ালার কাছে যাবো। এই অবস্থায় কেউ বাড়ি থেকে বের করে দেয় নাকি? চলো আমার সাথে চলো। স্যার তাহলে ওই বাড়িওয়ালার কাছে চলেন, আমরা দরকার নাই যাওয়ার তো। মানে হয়েছে কি, ওই মানে হ্যাঁ সৎ মানুষ, রিটায়ার করণের পরে লোন করে বাড়িটা করছে, মানে লোনের টাকা তো ব্যাংকে দিতে হয়, আর আমরা ভাড়া না দিলে কি করবো কন? হ্যাঁ এমনি মাঝে মধ্যে মেজাজ দেখায়, কিন্তু এমনি ভালো মানুষ। ভালো মানুষ। আচ্ছা তোমাদের আসলে সমস্যাটা কি বলো তো? সবই সমস্যা স্যার, বাড়ি ভাড়া নাকি তোমার বউকে ডাক্তার? সবকিছু স্যার, সব। আমার বউরে ডাক্তার দেখানি, আমার মেরুদণ্ডের সমস্যা, বাড়ি ভাড়া, দিক দিয়ে সবাই যাচ্ছি না স্যার, যদি পারেন কিছু সাহায্য করেন স্যার। হ্যাঁ বুঝছি। শোনো আমি আবার এই যে ঘুষ টুস কিছু খাই না বুঝছো। তাছাড়া আমার পরিবার আবার আমার শ্বশুরের পরিবার দুইটাই দেখতে হয়, আর যে বেতন পাই কোনোভাবে চলে আর কি। এখানে 30,000 টাকা থাকলো, তোমার বউকে ডাক্তার দেখাবা, সরকারি হাসপাতালে যাওয়া বুঝছো। স্যার কেমনে যে আমি মাহবুব স্যার রায় বরকত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ স্যারের সংসারে খালি সুখ আর সুখ দাও। স্যার, দেখে দেন। এই এই শোনো এদিকে আসো। এমন বুঝো ঠেলা না করছিলাম তো। আমার ডাকেন স্যার। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো, আসো কাছে আসো। আরে ওটা রাখো। এই যে বইয়ের যে অবস্থা বুঝছো, বউকে কিন্তু খুব টেক কেয়ার করতে হবে। এই সময় টাকা পয়সা থাক বা না থাক, বইয়ের খুব যত্ন নেওয়াটা খুব জরুরি বুঝছো, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আমি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো রাখুক আল্লাহ স্যার। জলদি করো। 18 মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি জানো? কি? শরম। কেমনে? শরম করলে গরম ভাত জুটবো না। হ্যাঁ, শরম করলে ভিক্ষা করুন যাবো না। এই যে মানুষে কয় ভিক্ষা করে, অমুক করে, তমুক করে, এরা তো বুঝে না, এটা তো একটা ব্যবসা। যতদিন মানুষে বুঝবো না যে এটা ব্যবসা, ততদিনই আমরা এই ব্যবসাটা করে দেবো। আর যদি বুঝে আলায় ভিক্ষায় কিন্তু সবাই নেমে দিব। হ্যাঁ, তখন কারে ভিক্ষা দিব চিন্তা করছো? আধা বেলায় 18,000 টাকা। আচ্ছা ধরলাম ডেইলি 18,000 টাকা ঘরে ইনকাম, 30 দিনে কত? 3 18 54, 5,40,000 টাকা। বুঝছো অবস্থা? তাহলে এক কাজ করো, চলো না কোন একটা হোটেলে যা ভাত খাই, আমার অনেক খিদা লাগছে। ভিক্ষা করতে করতে জাত ফকির নিয়ে গেছো। হ্যাঁ, হোটেলে গেলে ভাত খামু গেলি, বিরিয়ানি খামু বিরিয়ানি। হ্যাঁ, 5,40,000 টাকা ইনকাম, হ্যাঁ খাইবো ভাত, কথা বলি। বিরিয়ানিও খামো, তেহারেও খামো। আচ্ছা দুটোই খামো, অসুবিধা নাই। চলো আগে এটা খুলতে হইব, গরম লাগতেছে। আরে আমরা সন্ধ্যার সময় ভিক্ষা দেই না, দান মাফ করেন বাবা। আরে বাবা রে, আমি তোমার শ্বশুর। আরে শ্বশুর আব্বা, আপনার না কইছি যে ভিক্ষার কাজ শেষ করে সন্ধ্যার আগে বাসায় আসবেন, তা আপনি দেরি হইল কি লিগা? ওভার টাইম করছি। আমরা তিনটা মানুষ ফুল টাইম ভিক্ষা করি, আপনার আবার ওভার টাইম করানোর দরকার আছে? এই তো তোমাকে মতন যুবক পোলাপাদের এই একটা সমস্যা, তোমরা সব কিছু মাইপা করো। আরে হাতির পুলে গেছিলাম, এক বাড়িতে জাকাতের টাকা দিছে। কত টাকা পাইছি ওখান থেকে জানো? 3,000 টাকা। আজকে সারাদিনে আমার ইনকাম 8,500 টাকা। আমি তো কইছিলাম তোমাকে আমার সাথে যাইতে, তোমরা তো গেলা না। এই চলো। কই যাস মা তোরা? আমরা একটু বাড়ি যেতেছি ঘুরতে, তুমি যাও বাসা যা রেস্ট করো, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসবো। এই যে অযথা পয়সা খরচ করতেছস না? পয়সা খরচ করবো না। হ্যাঁ, পয়সা ইনকাম করে কি লিগা? বুক করার লিগা। পয়সা কি কবর হয়ে যাবো? এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। শুনেন, এই ফকিরি পোশাক জলদি ছাড়েন। আমাকে পেশা যে ভিক্ষা, এটা যদি বারাইটারা জানে তাহলে কিন্তু আর থাকবো না। যান, ওই বাথ টাবে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রাখছি, আপনি যান, গিয়া গোসল করে ফ্রেশ হন, আমরা যাই। চলো দেখি সরব। খাই ভিক্ষা কইরা চলে কোট গাই দিয়া, খালি ফুটার। নুডলস অর্ডার দেই না, কি কম?
আরে দূর খাওন দাওন তো পরের ব্যাপার। ওই রেস্টুরেন্টে তো আন্ধার, আলো কম। এদিকে তো কি ব্যাপার? হ্যাঁ বুঝলাম, কিন্তু কি ব্যাপার তোমাকে এই রেস্টুরেন্টটা আন্ধার কে লিগে, আলো এত কম কেন? স্যার আমাদের রেস্টুরেন্টের আলো ঠিক আছে, বাট আপনি ওই যে চশমা পরে আছেন তো, যার ফলশ্রুতিতে আলো থাকা সত্ত্বেও আপনি আলোটা ঠিকঠাক পাচ্ছেন না। তোর মিয়া কি কও, চশমা ফিরলেই যদি রেস্টুরেন্টে আলো কমে যায় তাহলে কি চলবো? হ্যাঁ, এটা কোনো কথা? স্যার রাতে তো মানুষ কালো চশমা পরে থাকেন না। আর মিয়া বেশি কথা কও কি লিগা? হ্যাঁ, আমি তো কাস্টমার। হ্যাঁ, কাস্টমার কি আমরা? জি স্যার, আপনার কাস্টমার। হ্যাঁ, তো শুনো নাই, একটা কথা আছে, কাস্টমার হইলো লক্ষ্মী আর দোকানদার হইলো পেঁচা। আমরা পেঁচা, আপনার লক্ষ্মী স্যার। হ্যাঁ সেটাই। আর আমার বউ যা যা অর্ডার দিছে সেগুলো দাও ভাই। সরি স্যার, ম্যাডাম তো কোনো খাবারই অর্ডার দেননি। কি কয়, তুমি অর্ডার দাও না এখন? এটা কোনো কথা? অর্ডার দাও না কেন? আরে তুমি একটু দেখো না, আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছো না? কি বললা তুমি? তুমি কি অশিক্ষিত নাকি? আরো কালা। আপনি একটা কাজ করেন, এই যে লেখা আছে সিসেন, হ্যাঁ সিসেন দেন। হ্যাঁ সিসেন দেন। আর এখানে কি লিখছে? হ্যাঁ এই যে এখানে লেখা আছে, এই যে এটা, এই যে ফলের কি জুস, এটা দেন। এক্সকিউজ মি স্যার, ওটা হচ্ছে স্যার চিকেন নয়, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে জুস, ম্যাঙ্গো জুস স্যার। আরে ভাই, বিদেশে সিসেনই কয়, বাংলাদেশে চিকেন কয়। দাও এটা জলদি করো, দাও। এই আমি আপনাদেরকে কোথাও যেন, এই আপনারা ফকির স্যার, আপনারা ভিক্ষা করেন, আমি দেখেছি আপনি ভিক্ষুক। হ্যাঁ আমি চিনে ফেলেছি আপনার ভিক্ষুক। মাথা ঠিক আছে? হ্যাঁ, আমরা ভিক্ষুক? আমি একটা কোম্পানির ম্যানেজার, তার বাপের বিরাট কোম্পানি আছে। তুমি কারে কি বলতেছো? কি বলতেছো? কোম্পানির, আচ্ছা আপনার কোম্পানির নামটা কি একটু বলুন? এটা কি তোমার কোন লাগবো? আমার কোম্পানির নাম কি? আরে বইলা দাও না, এসব ছোট লোকরা তো কখনো এত বড় কোম্পানির নাম শুনে নাই, তোমার দ্বারা যদি একটু শুনতে পারে, বুঝলে? আচ্ছা, আমি চাকরি করি, এটা একটা কোম্পানি। জি বলেন। দি বেগার এন্টারপ্রাইজ, ওটার আমি জিএম মানে বুঝো, জেনারেল ম্যানেজার। ও জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ফাইনালি এবার বলুন কি কি আপনাদের খাবার অর্ডার কি আনতে হবে? কিছুই লাগবো না। তোমার মনে হইতেছে না যে তোমরা একটা ব্যবসা লইয়া বইছো, আর তুমি এই জায়গাতে একটা মেসিয়ার? এটা বুঝানোর কোনো উপায় নাই মিয়া। হ্যাঁ ধর মিয়া, ওটা তো ব্যাগলাও। আরে না রাখো। আরে রেস্টুরেন্টে আসি, খাবো না। না না, রেস্টুরেন্টে খাবো না, কোনোদিনই খাবো না। সরি, চিকেন নিয়ে আসছি স্যার। দিলেন তো সব নষ্ট করে। আমি তো কি জানি দেখছি। কে আসলো এখন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ভাড়ার টাকাটা দিতে দেরি হয়ে গেছে, সরি। দেখো, বাড়ি যখন ভাড়া নিছিলা তখন আমি বলে দিছিলাম যে ভাড়ার টাকাটা সময় মতো দিবা। আমি অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা আর ওই ফ্ল্যাটটা কিনছি। আমার সারা জীবনের ভিক্ষার ফসল এই ফ্ল্যাট দুইটা। সরি, কিসের ফসল বললেন? চাকরির ফসল, চাকরির ফসলের কথা বলছি। না না, আপনি ভিক্ষার কথা বললেন মনে হয়। ভিক্ষা করে এবারই করছেন? এই বেয়াল, তোমার কি মনে হয় যে আমি ভিক্ষা করে এই ফ্ল্যাট করছি? আমি জব করি, আমার মেয়ে জব করে, আমার মেয়ে জামাই জব করে। ও সরি, আমার মনে হয় আমি শুনতে ভুল করছি। ওই মানুষ বলে না যে ভিক্ষা করে বাড়ি গাড়ি করে ফেলছে, ভাবলাম আপনিও। এই, তোমার এটা কেন মনে হবে? তুমি জানো আমি এখন গোলাপের পাপড়ি মেশানো পানি দিয়া গোসল করে আসছি? হ্যাঁ, বাদশাহ হুমায়ুনের পরে একমাত্র আমরাই সেই বংশধর যারা গোলাপের পাপড়ি মেশানো পানি দিয়া গোসল করি। হ্যাঁ, আর কোনোদিন তুমি যদি আমার সম্পর্কে কোনো বাজে কথা বলো, তোমারে আমি এই বাড়ির থেকে নামাই দিব বলে দিলাম। সরি আঙ্কেল, আমার ভুলে গেছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াদ্দুব ছেলে কোথাকার। রেস্টুরেন্টে গেলাম খাইতে, না খাই চলে আসলা কেন? মাথায় বুদ্ধি এত কম কিনলি গা? ওই পোলা তো পড়ায় চিন্তা লাগছিল। তো চিলে কি হইছে? মানুষজন কি ভিক্ষা করে না? আর ভিক্ষা করে কি কেউ রেস্টুরেন্টে খাইতে যায় না? এরা তো সৎ ভিক্ষুক, আমরা কি সৎ ভিক্ষুক? আমরা তো ভেষ ধরা ভিক্ষুক, অসৎ। কোনোদিন গায়ে শার্ট থাকে, কোনোদিন গায়ে শার্ট থাকে না, কোনোদিন ল্যাংরা, কোনোদিন লুলা, কোনোদিন অন্ধসাথী। তাই করি না? আর দেখা গেল যে ওই পোলায় আমার ভিক্ষা দিছে লুলা মনে করিয়া। হ্যাঁ, আমি যদি আসলে চিন্তা ফেলাই তো
তাহলে অবস্থাটা কি হইতো কত? এটা অবশ্য তুমি ঠিক কইছো। হ্যাঁ ঠিকই তো কই সবসময় আমি। এই জলদি চলো, এই মেয়ে ভালো না, চলো। এই মাইয়া ভালো না তুমি জানো কেমনে? আরে চেহারা দেখলে বুঝো না ভালো না। চেহারা দেখা বোঝা যায় না। এই মাইয়ার লগে মাইয়া এদিকে আসুন তো আপনি, আসুন। এই মাইয়া ভালো না তুমি জানো কেমনে? আমি আজকে জানতেছি। আরে এই রাজা, তোমাকে ডাকতেছি, কথা বলো না কেন? এখানে কেউ রাজা নাই, এখানে কোনো রানী নেই, আমরা সাধারণ মানুষ। সে আমার বউ, এই বউ, চলো। ও তুমি বিয়া করছো এই জন্য আমাকে চিনো না? ভাবি আপনার বর কিন্তু আগে দুষ্টু আছিল, দিনে ভিক্ষা করতো আর রাইতে। বোন পায়ে ধরি তোর বোন পায়ে ধরি। আর বাড়িস না, সংসারটা ভাঙিস না, যা তো ভাই যা, চলো চলো। এই মাইয়ার লগে তোর কি সম্পর্ক? কি সম্পর্ক আবার? বইনি তো কইলাম, বইনের মতন সম্পর্ক। চিন্তা আমার কি এক ধরনের পরিচয়। তোর বোনের মতো সম্পর্ক না, তোর বোন লাগে। তুই বাসায় চল, তোর বোন কি রে? আমি ছুটাইতেছি, বাসায় চল। বাসা যেমন রেস্টুরেন্টে যাবো, কি খাইবে এটা কও। ভাবি মাইন্ড করেন না, মাইন্ড করলে কিন্তু সাইন করতে পারবেন না। আপনার জামাই কিন্তু আগে অনেক রসিক ছিল। রসিকে আমি তোরে বুঝাইতেছি। মারবো মারবো, দৌড় দে দৌড় দে দৌড় দে। দিয়ে তোর যদি আই খা। যা দুধে গেলে বাঁচিয়ে নে, যা। এই কি তোর বোন লাগে না? তোর বোনের লাগে তুই এমন কি করছস যে তোর বোন বুঝছে যে তুই রসিক মানুষ? আরে দূর কি এর ভিতর কি আনতাছো? হ্যাঁ ফালতু ভাইয়া ফালতু কথাবার্তা কইছে। তো রেস্টুরেন্টে যাই, নতুন রেস্টুরেন্টে পিজা খাবো, বার্গার খাবো, তোমার যা খাই। তোর খাওনের আমি গুল্লি মারি। তোর লগে কোনো ধরনের কথা না আমি আর কইতে চাইতেছি না। খবরদার আমার পিছন পিছন আসবি না তুই। থাকি তো তোমার বাপের বাড়ি, পিছন পিছন না গেলে হইব। তুই যা, তোর বোনের কাছে যা। আমি তোমার সব কথাই কিন্তু শুনি, কোনো কথার অবাধ্য হই না। কইছে যেহেতু যাই। একদম কিন্তু জানে মেরে ফেলামু। বোনের কাছে যাবি না? কত বড় সাহস তুই বোনের কাছে যাবি? বাড়ি চল। তোর আমার বাপটা নাই, আমার বাপে নাই, আমার বাপটা নাই, আমার বাপে শেষ। মানে কেমনে লাশলে বাজ্যে যাবো, কেমনে দাফন করবো, একটা টাকা নাই পকেটে আমার। আমি কি দেখো বাবা? বাবা পেটটা চেপে রাখেন। সোরা দাম। আপনারাই যে হ্যাঁ পারেন একটু সাহায্য করে যান ভাই। আমি আর আমার ভাই আমার আব্বার চিকিৎসার লেগা ঢাকা শহরে লইয়া আইছিলাম গো। চিকিৎসার আগে আমার বাবা মইরা গেছে গা। ও লাশটা লইয়া যাওয়ার টাকা নাই, যে যেমনে পারেন একটু সাহায্য করেন গো। ও আব্বা ভাই আমি 500 টাকা দিলাম ভাই। আরে তোমার কইছিল ভাই আপনারা যা পারেন দেন। আপনি মানুষ না ভাই, আপনি মহামানুষ। তোমার কইছিলাম না? হ্যাঁ দেখছো বউ, মানুষটা কত ভালো। সবার সামনে কইছি ভাই, বোন বউ কইতাছো কে লাগা? আরে বোনটা উস নাই, আমার উস নাই, আমার তো উস নাই রে। তোর ভাবি রে দেবাচ্ছি তুই, আমার মনে নাই। আরে আমার বাবা, ভাই আনা আস্তে, আমি তো এখনো বলি নাই। এইরকম দাপ পাইলে তো আমি বলে যাবো। সোনা দাবলাম, 2 টাকা পড়তেছে, 2 টাকা পড়তেছে। আচ্ছা ঠিক আছে। আমার বাপ ভাই, আমার বাপে মরে আছে গা। হাতের সাহায্য করে লাশ নিয়ে বাঁচতে যাবো ভাই। ভাই কালকে আপনারা আমার রেস্টুরেন্টে গেছিলেন? হ্যাঁ আপনারাই তো, আমি তো কালকে আপনাকে চিনা ফেলাইছিলাম। হ্যাঁ এই কি সে জায়গায় কি কয়? ভাই লাশ বাবার বাপ মারা গেছে। আমরা এখন দৌড়বি, ঘুমায় দৌড় দেন। ঠিক আছে তাহলে বাঁচবেন না, বুঝলেন না? ওঠেন। টাকা পয়সা আনতে পারছো না খালি হাতে এসে পড়ছো? আরে কি কন আপনি? আমি আপনার জামাই না, আপনি ভিক্ষা করে দলান দিচ্ছেন, আর আমি টাকা পয়সা আনতে পারবো না, সব টাকা লই। কিন্তু দেখছো হ্যাঁ, ওই লোক আঙ্গু চেহারা পর্যন্ত মুখস্থ করে রাখছে। এই জন্যই তো কই বাইরে এসে খাওয়ার দরকারটা কি? হ্যাঁ বাইরে এসে খাইলে তো মানুষ চিনবই। রেস্টুরেন্টে খাইতে যায়, ঘরে রান্না করে খাওয়া যায় না? এমনি করেন না আব্বা, আমরা ভিক্ষা করি দিকে কি ভিক্ষুক আমরা? হ্যাঁ এত পরিশ্রম করে ভিক্ষা করি, জীবনে স্বাদ আহ্লাদ আছে না, একটু আনন্দ ফুর্তি করবো না? একদম ঠিক কথা কইছ আব্বা। শুনো, জীবনের মধ্যে আনন্দ যেমন দরকার আছে তেমন কষ্ট করানো দরকার আছে নাকি? আমি কি এমনি কই? হ্যাঁ মানুষ আজকাল ভিক্ষা দিতে চায় না, ভিক্ষা চাইলে কয় মাফ করেন, যান সরেন। আর আমরা যদি আমাকে শরীর রোগ বলাই নাই, হ্যাঁ হাত পা ভাঙ্গা,
কিছুই নাই। ভালো শরীরে কেন আমাকে ভিক্ষা দিব? আমরা তো চিটারি করতেছি, ধরা পড়লে তো গণধোলাই খাবো। আব্বার কথাগুলো যুক্তি আছে, লেজ্জ কথা কইছে। আব্বা কি বুদ্ধি? মনে হয় আপনার তো বয়স হয়ে গেছে, যে কোনো সময় মরে যাবেন। একটা হাত আর একটা পাও যদি আমরা ভাঙ্গা দিই, হ্যাঁ, তাইলে মনে করেন আর ধরা খাইলাম না, তাইলে আমরা এই হারামির ঘরে হারামি, তোর এত বড় সাহস, তুই আমার হাত পা ভাঙতে চাস? হ্যাঁ, আপনার রাগ হইেন না, আমগো বর্তমান যে পেশার স্বার্থে কথাটা বলছি। হাত পা ভাঙ্গে আপনার লয়ে যদি ভিক্ষা করি, তাহলে তো আর আমরা ধরা খাবো না। আমি তো কি কও তুমি? প্রস্তাবটা কিন্তু আব্বা খারাপ দেয় নাই। তোমার জীবন আর আছে কি? হ্যাঁ, সামনে কি করবা? খালি খেত আর বালিশ। তুমি রাজি হয়ে আমারে তোরা মাফ কর, তো গোলাকে আমি ভিক্ষা করুম না। আমি আমার রুটে যাই, তোরা তোকে রুটে যা। যেমন আমার মাইয়া তেমন তার জামাই শ্বশুরের হাত পা ভাঙতে চায়। কত বড় সাহস! আব্বা হুনো, আরে আব্বা এক লোকে ভিক্ষা। আরে দূর বাদ দাও, ডাইকো না। শুনো, একে হয় মিনমিন, দুয়ে হয় পাট, তিনে হয় গোলমাল, চাইরে হয় আট, বুঝছো? ওই হারে লগে লইছি, তখন কিন্তু গোলমালটা লাগছে। আমরা দুজন মিলে ভিক্ষা করবো, কোনো জ্ঞানজাম নাই। ঠিক আছে, কিন্তু কি হইবা? আমরা অসহায়, আমার কিচ্ছু নাই, আমরা নিঃস্ব, আমরা নদী ভাঙ্গা। ভাত খাই না, স্টিন চাইতে না গেছে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার। ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আরে কান্দিস না রে, কান্দিস না রে বউ, কান্দিস না। কান্দে আর কি তৈব? আরে পড়ছি বিপদে। আমার তো খিদা লাগছে। জুরে কটা লুকাইতেছে। আমার খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও। যা দিল সব তো হয়ে গেছে। যা ছিল সব তো হয়ে গেছে গো। কপালের বউ এখন কি তা করবি? বাবা হয় না। কি হয়েছে ভাই আপনাকে? কি তার হইতো ভাই? এই ঢাকা শহরের মানুষ তো মানুষ না, ব্যক্তি তো মানুষ। আইছিলাম বেড়াইতে আত্মীয়ের বাড়িতে, আত্মীয় গেছে বিদেশে। ও লোকে ট্রাই বসে তা ছিল, সব লয়ে গেছে, চিন্তা গেছে। এটা ফোন নি শহর, প্রত্যেকটা মানুষ ফোন নিয়ে নেয়। তুমি আল্লাহ কিল্লা রাখতে হইতেছো? হ্যাঁ হ্যাঁ, তো কিছু করে না, এত চিন্তাই করে নাই। দেখা তো ভালো মানুষ মনে হইতেছে। আপনাকে ওই কোন কি সাথে কয় টাকা ছিল? এটি কই লাভ আছে ভাই? ওখানে কোনো লাভ নাই, কই আর কষ্ট বাড়াইতে চাই না। আপনাদের বাড়ি কি ময়মনসিংহ? ও ভাই, হালুয়াঘাট। এই কোন কি? আমার বাড়ি তো হালুয়াঘাট, ওই যে পাশে পলাশ বাড়ি আছে না, সেই জায়গা। এখন কি পলাশ বাড়ি আপনাকে বাড়ি? আমার বাড়ি তো আদমনগর। হায় হায়, কি চিন্তা করছেন? কি একটা ক্ষতি কোন তো। এই টাকা পয়সা দেখে শুনে চলবেন না। ঠিক আছে, আর কি চলবো ভাই, নিঃস্ব নেন। হয়ে গেছি, শেষ হয়ে এই গেছি। যে যা আছে নেন ভাই, রাখেন। আরে না, কি কর? আরে ভাই, আপনাদের আমার এলাকার দেশি মানুষ ভাই, আমার খুবই খারাপ লাগতেছে। সাবধানে চলবেন, এই কয় টাকা আছে রাখেন, আর ই করেন, ভাবিনি নিয়ে চলে যান। এই কোনো টাকাটা যত্ন করে রাখেন। আচ্ছা, টাকা নিতে পারি, কিন্তু আপনার ঠিকানাটা একটু ঠিক মতন করেন। পলাশ বাড়ি কোন জায়গায়? আমি পরে গিয়ে টাকা আপনার ফেরত পাঠাবো। পলাশ বাড়ি ওই যে জমশেদ মন্ডল আছে না, রাস্তার পাশে বড় মসজিদটা, ওই মসজিদের পাশেই যে বাড়িটা, ওইটাই আমার বাড়ি। জমশেদ মন্ডল কি হয়? জমশেদ মন্ডল আমার নানা। তাহলে আপনি চিন্তা করেন না, আপনার নানার কাছে এই টাকা পৌঁছে দিব। না না, আপনার টাকা দেওয়া লাগবে না ভাই, আমি আপনার হৃদয় থেকে দিছি, ভালোবেসে দেশি লোকের উপকার করছি। ভাবি সাবধানে থাকবেন। আপনার ব্যাগটা কি সবই নিয়ে গেছে? সব নিয়ে গেছে ভাই। হায় হায় রে। দেখা ভাই, আপনি দেশি মানুষ, একটা কথা কই, সাবধানে দেখেন। এই শহর কিন্তু ভালো না, যে কোনো সময় চিন্তা করি আপনারাও ধরতে পারে। টাকা পয়সা লগে রেখেন না। আমিও তো বলদ না ভাই, ঢাকা শহরে তো নতুন না, আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে একটি টাকাও নিতে পারেনি। আমি খুব হিসাব করে চলি। কত দান্দাবাজ থাকে না, আমার কাছে কোনো পাত্তা নাই। জীবন ভালো থাকেন ভাই। হ্যাঁ ভাবি, অসংখ্য ধন্যবাদ আপনারে। সাবধানে থাকবেন, সচেতন হবেন, জি। এলোমেলো চলা যাবে না, চোখ কান খোলা রাখা লাগবে। ঢাকা শহর কিন্তু খুব ডেঞ্জারাস ভাই। আসি। তুই তো বলদ না, তুই তো ডা বলদ, ছাগল একটা। ছাগল মানে ছাগল না, হালকা চরিত্র দোষ আছে। সব কথাই তোমার দিকে চেয়ে গেছে, হয়তো আমার দিকে চাই নাই। খেয়াল করছো তুমি? কত দিচ্ছে? দাও কোনো দাও। মহল্লাটা খোলামেলা আছে দোস্ত। তো দোস্ত, তুই যে বাসা ভাড়া থাকো, যে বাসা ভাড়া কত লয়? দেই 18,000। কি কর, তুই তো চিপে পাইছ। আমার মহল্লা তো 30-এর নিচে কথাই কোন যায় না। বাসা থেকে বুঝছো, বিয়ে সাথে খুব চাপ দিতেছে। কেমতে কি খরচা করবো কিছু বুঝবার পারতাছি না। করবি, সামর্থ্য অনুযায়ী করবি। আর ই কর, তাহলে বাসা যদি চিপে চাষটা আমার এলাকায় এসে পর।
না সেটা মন্দ কষ্ট নাই, চিন্তা ভাবনা করে দেই জামাটা কাটাই বুঝতো। আজকে উঠে পড়ি, তোর লোক অনেকদিন দেওয়া হয় না, দেওয়া হয়ে গেছে তো বলছি, একটু কথা বললাম, দিলটা শান্তি পাইছে জায়গা। আমার দিল শান্তি পায় নাই, কোনো উঠাউঠি নাই। এখন বাসায় যাবি, তোর ভাবি আইসা রান্না বাড়া করবো, দুজনে খাবো, বিকেলে যাবি। কস কি রাস্তার মধ্যে যে জ্যাম পড়ে, যাইতে যাইতে তো সন্দেহ হয়ে যাবো। আমার বাসাতে টেনশন করে তুই জানোস না, আরেকদিন আমনে। আচ্ছা তাহলে বাসাটা অন্তত দেখে যা, বাসার নিচে থেকে দেখে গেলি আবার আরেকদিন আসতে সুবিধা হইব। পান খাইতেছি, তুই আবার চালু হয়েছিস। ও হ্যাঁ, বাসা কিন্তু চিনে যাওয়ার দরকার আছে, বাসাটা চিনে যায়, এটা সুন্দর কথা বুঝছস। এরপরে যেদিন বাবির অফিস থাকবো না, ওরকম একটা টাইম একটা মিলে তোর বাসায় খাওয়া হয়ে যাবো না। ল ওটি আমি চা খাবো না রে। যাবি না? না চল। এই পরে এদি মনে ওমা, এই কয়দিনের মধ্যে বাকিও কাজ। আয় ডেলি ডেলি এমন রিক্সার লেগে খারাপ তখন ভালো লাগে না। তোমার আব্বার লেগে একটা ছোটখাটো গাড়িও কিনতে পারতাছি না। কয় টাকা লাগে একটা গাড়ি কিনতে? দোস্ত এই হইলো আমার বাসা, আই ভিতরে ল। না না, আজকে যাইতাম না, বাসা চিনে গেলাম তো, আটকা মেরে দেখবে আয় পড়ছি। আরে আয় না, তোর ভাবি না না সমস্যা। এই তো পাওয়া গেছি। আপনারা ওই যে হুইল চেয়ারের ভিতরে বসে ভিক্ষা চাইছিলেন, আরে খারা টাকা নিজে পরে আর ঠ্যাংটা 12 টুকরো হয়ে গেছে, এটা কইলেন। পরে আমি টাকা দিলাম 2000, আবার সুন্দর দৌড় মারা গেলেন গে। আপনারা এই বাট পান না? কার কি বলতেছো তুমি? এটা কাটা? আমার ফ্রেন্ড দুলা ভাই, আমার ফ্রেন্ড, আমার মালিকের মেয়ের জামাই। আরে রাখ তোর মালিকের মেয়ের জামাই। আমি একদম সুন্দর করে দেখা শুনে বুঝে কইতেছি এরা বাটপার, এরা আমার কাছে বাটপারি করে টাকা লইছে। এই এমন চটকানা মারমু থুতনির চুল ট্রান্সফার হইয়া চাঁদ দিতে যাবো গা কিন্তু। হ্যাঁ, মায়া মানুষের লোকে কেমনে কথা কইতে হয় এটা জানোস না তুই? ওরে বাটপারের বাটপার, আবার বড় বড় কথা কইতেছে। আমি নিজের চোখে দেখছি, আমার চোখ কি ভুল হইবার পারে? এই তোরে কিন্তু এখন গণপুটিনি দেওয়ার ব্যবস্থা করবো। মানুষ দেখে কিন্তু পিড়াম। তোমার বাপের নিষেধ করছিলাম যে এই সব লোকের কাছে বাড়ি ভাড়া না দিতে। তোমার বাপ তো কোনো কথাই শুনে না। আচ্ছা একটু রাগ করো না, তুমি একটু চিল হও। এই যে আজিজ সাহেব, আমার খুবই খারাপ লাগছে বলতে, কিন্তু আমার বলতে হচ্ছে, যেটা হচ্ছে আপনি আপনার বউকে নিয়ে সামনের মাসে বাসাটা ছেড়ে দিবেন, ঠিক আছে? এসব মানুষজন নিয়ে যদি আপনি ঘোরেন, আমাদের বাসা আপনি থাকতে পারতেছেন না, সরি, আপনি অন্য বাসায় চলে যাবেন। এই যা যা তুই, ধরো পার্টিতে যাবো না, আসো বাসায় আসো। দিলেন তো মুডটা নষ্ট করে। সরি 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 আপা, সরি। দুধ কি করলি? বন্ধু চুপ থাক, এটা দুধ মুত মারাইবি না। আঙ্কেল আপনার এই অবস্থা কেন? আপনি কোথায় গেলেন এই অবস্থায়? অফিসে গেছিলাম। ও অফিসে? এই পোশাক পরে অফিসে? আরে বাবা, কথাটা শেষ করতে দাও, কথা তো শুরুই করি নাই। অফিসে গিয়া দেখলাম আমার এক ভাতিজা আসছে, সে আবার নাটক টাটক বানায়। সে ওই যে তাইফুর জাহান আশিক, খুব নাম করা ডিরেক্টর। সে কইলো যে তার নাটকে একটা ফকিরের চরিত্র আছে, লোক খুঁজে পাইতেছে না, আমারে খুব কইরা ধরছে, আপনি একটু কইরা দেন। আমি রাজি হয়ে গেলাম। ও তাহলে আপনি অভিনয় করতেছেন? হ্যাঁ, পোলাপান ধরলে কি আর মানা করা যায় নাকি? তো করলাম আর কি। ফকিরের চরিত্র করতে গিয়া আমি উদাস হয়ে গেলাম। তারপরে ভাবলাম এই পোশাকে এই বাড়িতে চলে যাই, সেই জন্য এই পোশাকে চলে আসছি। এখন আমি বাসায় গিয়া গোলাপের সুগন্ধি মাখা পানি দিয়া গোসল কইরা একটু রেস্ট করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয় হ্যাঁ, এই কাটায় রে আমার বাড়ির মালিক, তুই যে ঝগড়া করলি এরাই তো মেয়ে জামাই। বুঝে ফেলাইছি, আমার হিসাব বরাবর মিলে গেছে গা। এই সারা বাটপার, এরা 14 গোষ্ঠী সুদ্ধা ভিক্ষা করে। তুই বেটা কি কস? আমি যেটা কইতেছি ঠিকই কইতেছি বন্ধু, কোনো উল্টা পাল্টা চিন্তা করবি না, চলা করে পুলিশ দিয়া দিই। তোর কাছে আমি মাপ চাই। তুই এখন যা, তুই দেখছস তোর লিগে আমার এই বাড়ি ছাড়ন লাগবো। তুই যা দোস্ত, তোর আর এই আরে বাবারে তুই বুঝবার পারতেছস না, আমার চোখ কি ভুল হইবার পারে বেটা? 2000 টাকা লয়ে দৌড় মারছে, আমার টাকাটা চিটার আছে বুঝছস? তোর মাপ চাই, যা। তখন যে পুলিশে ঠিকই আমি ধরা দিয়াম। ওই যে হুইল চেয়ারে বসে ভিক্ষা করতে লইছিলাম, তো চেতে গিয়ে তোমার চটকানা মারতে গিয়ে চান দিচ্ছিলাম, গালে যে চটকানা লাগলো, ওই পোলা। চিনছি। আচ্ছা, একটা পোলা তোমাকে চিনা ফেলাইছে, কি এমন ক্ষতি হয়েছে? আরে তোমরা খালি মাথা গরম করো কেন? বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারো না?
আমি তো বইলা আসছি আমি অভিনয় করতে গেছিলাম, তোমরা সেরকম কিছু একটা বইলা আসতা। আব্বা আপনি যান তো সামনে থেকে যান, মেজাজ গরম আছে যান। এই তো খালি পারো মেজাজ গরম করতে, আর তো কিছু পারো না। এই জন্য তো বলছিলাম আসো একসাথে ভিক্ষা করি। এক লগেই তো শুরু করছিলাম, আপনি তো মাঝখান থেকে আলাদা হয়ে গেলেন। আলাদা হবো না কি করবো? হ্যাঁ, তুমি আমার মেয়ে জামাই হইয়া আমার হাত পাও কাইটা ফেলাইতে চাও, তারপরে বলো যে তোমার সাথে আমি ভিক্ষা করুম? আচ্ছা আব্বা একটা কথা কই আপনার, কও। চেয়ারটার অপমান করতেছেন, আপনার জাত খয়রাতি মনে হইতেছে, ড্রেস চেঞ্জ করে আহেন যান। হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো জাত খয়রাতি, 50 বছর ধরে খয়রাত কইরাই তো এই বাড়ির মালিক হইছি, এই বাড়িতে থাকতে পারতেছো। তা না হইলে গরিব থাকতা, আর আমার মাইয়া হইতো গরিবের বউ। হ্যাঁ করো, তোমরা জকরাই করো, কোনো সমাধান আর বাইর করো না তোমরা। সমাধান আর কি, অন থেকে বাড়ির থেকে বাইরানোর সময় ভিক্ষুকের পোশাক পরে বাইরান দেবো না, পোশাক একটা ব্যাগে লয়ে এলুম, তারপর বাইরে গিয়ে কোনো একটা মার্কেটে ঢুইকা তারপর পোশাক চেঞ্জ করে ভিক্ষা করতে নামবো। এত কিছুর দরকার নাই, আমি গাড়ি কিনতেছি, গাড়িতে কইরা ভিক্ষা করতে যাবো। আরে বাহ, তা তো খুবই ভালো হয়, গাড়িতে গাড়িতে ভিক্ষা করবো না? গাড়িতে গাড়িতে ভিক্ষা করবো না, গাড়ি করে ভিক্ষা করতে গেলে ভিক্ষা দিবে। আপনার মাইয়া তো বল থাকে লিখে এখন তো। আরে বাবা রে, কথাটাই তো বুঝো নাই। আমরা নিচে গিয়া গাড়িতে উঠবো, গাড়িতে পোশাক বদলামো, ভিক্ষুকের পোশাক পরুম, তারপরে ওই গাড়ি আমাগো উত্তরা ফার্ম গেট গুলিস্তান যে যে জায়গায় আমরা ভিক্ষা করি সেই সব জায়গায় নামাই দিয়ে আসবে। ভিক্ষা শেষ হইলে সন্ধ্যার সময় আবার তুলে নিয়ে আসবে, শেষ। গাড়ি কিনবেন কেমনে কিনবেন, কয় টাকা আছে আপনার? টাকা আছে, কিন্তু এত টাকা খরচ করা যাবে না, সেকেন্ড হ্যান্ড কিনুম। আপনার যে জাত খয়রাতি কইছি এমনি এমনি কই নাই, আপনি আসলেই খয়রাতি, জাত খয়রাতি। গাড়ি কিনবেন, কিনলে নতুনটা কিনবেন, মার্সিডিজ কিনবেন, অডি কিনবেন, নিশান কিনবেন, পুরান গাড়ি কিনতে চান। দামি গাড়িতে চড়তে চাইলে আমার মতো ওভার টাইম ভিক্ষা কইরা 15 বছর ধরে টাকা জমায় তারপরে কিনো। আইছে বাহাদুরি। আব্বার কথা রাজি হয়ে যাও না, হ্যাঁ টাকা তো আমার কাছে নাই, আব্বা যা দেয় তা দিয়ে গাড়িটা কিনুন। বাপেও খয়রাতি, তুইও খয়রাতি। আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা, তোমরা যারা আমরা কারা লুলা দয়া করে আমাকে একটু ভিক্ষা দিয়ে যান বাবা। তোমাদের সমস্যা কি? স্যার দেখছেন আমি তো স্যার লুলা স্যার পঙ্গু, আর এই যে দেখতেছেন আমার আব্বা স্যার কানা, এই যে আমার স্বামী স্যার অন্ধ। আঙ্কেল সর্বনাশ, আপনি না বলছেন আপনি অভিনয় করেন, আপনি অফিস করেন, এইসব কি? আপনি কে বাবা? আপনার তো চিনি না বাবা। দুলা ভাই কি ব্যাপার, আপনার এসব এই অবস্থায় কি আপনাদের? কটা টাকা দেন, আমরা কার সামনে খারাইছি? এই যে বড় লোক বাইজান করে পাইছি। দিয়া যান বাবা। স্যার দেখছেন কত বড় বাটপারের বাটপার, হ্যাঁ অন কইতেছে কেউ চিনবার পারতেছে না, বউরে জিগা বউ কার সামনে খারছি মিছা কথা কইতেছে। স্যার স্যার আমার কাছ তো বাটপারি করে টাকা লইছে। নিজেদের খুব চালাক ভাবো না, আমি অনেক দিন থেকে তোমাদেরকে খুঁজছি, আজকে পাইছি। ওই বাটপারটা বউকে প্রেগন্যান্ট বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কি কোন স্যার? আব্বা it is the time to disco, মানে মানে ওখানে আমরা দৌড় লাগবে। 1 2 বাটপার ধর 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 পাঠাতে ধর এই ধর এই এই ভিক্ষা করো, হ্যাঁ হাত পা চোখ সবকিছু ঠিক আছে, অথচ অন্ধ সাজো, লুলা সাজো। এই তোমাদের মতো বাটপারদের কারণে প্রকৃত যারা ভিক্ষুক তাদেরকে ভিক্ষা দিতে মানুষ ভরসা পায় না। জি স্যার, ওই কি ভুল হয়ে গেছে, আর করবো না। ভুল হয়েছে? না না না, ভুল তোদের হয় নাই, ভুল করে সাধারণ জনগণ। কারণ তোরা এই বাটপাররা ভং ধরিস না, বিভিন্ন ভং ধরিস, আর এই ভং বিশ্বাস করে তোদেরকে সাহায্য করে তারা ভুল করে। এই স্যার, এই তিনটার থানায় নিয়ে এদের চোখ উপড়ে ফেলো, তারপরে অন্ধ হয়ে থানায় রাস্তা রাস্তা ভিক্ষা করবে। স্যার 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 মাফ করে দেন স্যার, স্যার আমার জামাই অনেক গরিব স্যার, আমার আব্বা অনেক গরিব স্যার, আমি গরিবের বউ, এর লেগেই তো ভিক্ষা করতে বাধ্য হইছি আমরা স্যার। সবাই গরিবের বউ। ওই চুপ, একদম চুপ। অভাব তাই না? এই তোদের মতো বাটপাররা বাটপারি করে ভিক্ষা করে করে ঢাকা শহর বাড়ি করিস, আর এখন এখন তোরা হয়েছিস গরিব। হ্যাঁ, আর এই তুমি গরিবের বউ সাজো। হ্যাঁ, এই এদেরকে ধরে নিয়ে যাও, সবাইকে ধরে নিয়ে ধরো। কে আমার লগে বাটপারি করছিলি না? অন কিরম হলো?
দিয়েছি তো ধরায়া, যা 13 সেকেন্ডের মধ্যে থাকে আগা যা। ভাই আমি বুঝতে পারছি জেলে যাওয়া লাগতো। আপনার একটা কথা করি, জেলে তুমি বাইরে আমি আর ভিক্ষা করুম না। খুব ভালো। তোর বাচ্চাটা হাতি করুন।